আমি এলাকায় এসে শুনলাম এই আপনাদের এলাকাতেই বিশ্ববরেণ্য মুফাসসির কলিজার টুকরা প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই এই আপনাদের এলাকাতেই এসেছিলেন। যেই এলাকায় কত সালে? 17 সালে মন্দবাগ দিঘির পাড় কবরস্থানে শায়িত সকল মুর্দেগানের নাজাতের উদ্দেশ্যে। মন্দবাগ কি গ্রামের নাম? তো মন্দবাগের উদ্যোগে আজকে এই প্রোগ্রাম 19তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2017। আলহামদুলিল্লাহ। স্থান হচ্ছে মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। যেই মাটিতে প্রিয় আজহারি ভাইয়ের কদম লেগেছে, এই মাটির যুবকেরা তারা চাইবে আর কিছু থাক না থাক এই দেশে আল্লাহর কোরআনকে তারা রাখবেই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? পারেন না এটা সবাই? এটার মধ্যে আখেরাতের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে। বলেন আমার সাথে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে ও তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চিল্লা এখন ঠিক কিনা? যেহেতু আমরা দুনিয়ায় থাকবো না আমার যুবক ভাইয়েরা, সেহেতু আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাটাই হলো আমাদের জীবনের সবচেয়ে প্রধান টার্গেট। এই প্রধান টার্গেট যারা ফিল আপ করতে পারবে, দুনিয়াও হবে তারা, দুনিয়ায় পাবে তারা শান্তি, আর পরকালে তারা হয়ে যাবে আল্লাহ পাকের পছন্দের গোলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হতে হলে সারা পৃথিবীতে সকল মানুষকে 5টি গুণ তাদের মধ্যে থাকা লাগবে। কয়টা গুণ? আলোচনা শুরু হয়ে গেল, তাফসীর হবে কোরআন বিল কোরআন। সারা পৃথিবীতে আল্লাহর প্রিয় হওয়ার জন্যে এই 5টি গুণ যদি আপনার ভিতরে থাকে, কোটি কোটি মানুষের ভিতরে সবার থেকে বেশি পরম আল্লাহ আপনাকে সবার আগে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তাকওয়াবান যারা, মুত্তাকি যারা। মুত্তাকি যারা, আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই দুনিয়ার ভিতরে যারা তাকওয়াবান মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবেন। এবার আমরা জিজ্ঞেস করলাম, রব ও আমাদের মালিক, আমরা তাকওয়াবান হতে চাই, আপনার কাছের মানুষ হতে চাই, আমরা আপনার প্রিয় হতে চাই, আমরা আপনার কাছে যেতে চাই। এই দুনিয়ায় যারা প্রধানমন্ত্রীর কাছের মানুষ, এই দুনিয়ায় যারা মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবের কাছের মানুষ, তার হৃদয়ের মধ্যে একটা সাহস থাকে, আমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ প্রধানমন্ত্রী আমার হাতে আছে।
ঠিক কিনা কোন? এই সামান্য একটা দেশের প্রধানমন্ত্রী ওর হাতে থাকলে ওর হৃদয়টা যদি এত প্রশান্তময় হয়, যিনি তামাম দুনিয়ার মালিক আল্লাহ রব্বুল আলামিন, ওই আল্লাহকে যদি আপনার কাছে আনতে পারেন, আপনার হৃদয় হয়ে যাবে জান্নাতের সাগর। এই জন্য প্রথম কোয়ালিটি তাকওয়াবান হওয়া। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাকওয়াবান কারা? এই অর্থটা কি হবে? রাব্বুল আলামিন বললেন তাকওয়াবান কারা, সে কথা আমি আমার কোরআনের ভিতরে কোট করে দিয়েছি। আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে বলছেন 5টি গুণ যার মধ্যে থাকবে তারাই তাকওয়াবান হয়ে যাবে। এবার আপনি দেখেন আপনার গুণগুলো আছে কিনা। আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। যারা তাকওয়াবান 1 নম্বর গুণ হলো জীবনের প্রত্যেকটা পরতে তারা বলবে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? যদি আমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়, যদি আমার বিরুদ্ধে 144 জারি করা হয়, আমি প্রয়োজনে ফাঁসির মঞ্চে চলে যাব, তারপরও ঈমান বিক্রি করব না। এটা হলো তাকওয়াবান লোকদের 1 নম্বর গুণ। এরপরে আল্লাহ বলছেন এরা সালাত কায়েমের আন্দোলন করবে। 2-3 নম্বর হলো তারা তাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে। এই যে আপনারা সবাই মিলে মাদ্রাসার ভিতরে দান করেছেন, এত সুন্দর বিশাল প্রোগ্রামের ইন্তজাম করেছেন, এই অর্থ এই পয়সা সবগুলো 3য় নম্বর গুণে চলে যাবে। 4 নম্বর গুণ হলো যারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আসমান থেকে যত কিতাব আল্লাহ নাযিল করেছেন সবগুলো কিতাবকে বিশ্বাস করে, কোরআনের প্রতি বিশ্বাস রাখবে যারা, তারা মুত্তাকি হয়ে যাবে। 5 নম্বর গুণ হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা সব সময় পরকালকে বিশ্বাস করবে, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে। কেননা এই দুনিয়ার জীবন নয়, আখিরাতে একদিন ওঠা লাগবে, হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর ঈমান, 2 নম্বরে সালাত, 3 নম্বরে দান, 4 নম্বরে কিতাবে ঈমান, 5 নম্বরে পরকালে ঈমান। এই 5টা কোয়ালিটি আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ পাক অটোমেটিক সেট করে দিয়েছেন। ঠিক কিনা? আমরা যারা মুসলমান, এই 5টা জিনিস আমাদের মধ্যে বিদ্যমান আছে। তাহলে আল্লাহর কোরআন মতে বোঝা যায় আমরা আল্লাহর কোরআনের ভাষায় মুত্তাকির কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবীর দরবারে বলা হলো যারা এই তাকওয়ার গুণ অর্জন করবে আপনি তাদেরকে কি পুরস্কার দিবেন? এবার বিশ্বনবী বললেন কোরআনের দিকে তোমরা তাকাও। বিশ্বনবী বললেন কোরআনের ওই আয়াত তোমরা পড়ো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার ভিতরে যারা তাকওয়াবান হয়ে যাবে, তাকওয়াবান মানে হলো আল্লাহকে ভয় করে চলা, ঈমানের উপর চলা। আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে চলবে তাকওয়াবান হয়ে যাবে। তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তার সম্মান শুধু দুনিয়ায় নয়, আল্লাহ পাক তার সম্মান আল্লাহ পাকের আসমান পর্যন্ত বাড়ায়া দিবেন। শুধু মন্তবাকে নয়, চারুয়াতে নয়, এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা বসে আছেন। এই সম্মান শুধু এলাকায় নয়, ওয়ার্ডে নয়, ইউনিয়নে নয়, সংসদীয় আসনে নয়, শুধু 56,000 বর্গমাইল বাংলাদেশে নয়, বরং আল্লাহ বলছেন তুমি তাকওয়ার সম্পদ অর্জন করো, গোটা দুনিয়ায় তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দেব। এরপরে দেখেন আল্লাহ পাক বললেন তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করব। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আমি আল্লাহকে দেখে নাই কিন্তু আমাকে ভয় করে চলে, ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহর ভয় আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই ডাকুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে যে ব্যক্তি তাকওয়াবান হবে, আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। যে আমি আল্লাহকে ভয় করবে যুবক, আমলনামায় যদি তোমার পাহাড় পরিমাণ গুনাহ থাকে ক্ষমা করে দিবেন কে? গুনাহ আছে না নাই? আমি যদি বলি এই মাহফিলের ভিতরে গুনাহ নাই, কার হাত তোলেন, হাত উঠবে না থামবে? কি হবে? সবার গুনাহ আছে না নাই? এমন কোনো বাপের বেটা নাই যে বলতে পারবে আমার গুনাহ নাই? সবার গুনাহ আছে। আর আল্লাহ বলছেন তোদের গুনাহ পাহাড় পরিমাণ, আমার রহমতের দরওয়াজা আরশ পরিমাণ। তুই ক্ষমা চা। অনেকে যুবক ভাইদেরকে প্রেরণা দেয় না, কয় তুই শেষ। আমি বলি না, ওই শেষ না, ওকে ডাকতে হবে, ওকে আনতে হবে। শেষ হয় নাই, ও তো জীবন মাত্র শুরু হলো। গুনাহ করেছ, অন্যায় করেছ, জিনা হয়ে গেছে, পর্নোগ্রাফি দেখে ফেলেছ, তুমি পিছনে ফিরে তাকায়ও না, সামনে যাও। মসজিদের দরওয়াজা গিয়ে একটা ভার মসজিদে প্রবেশ করো। মসজিদের একটি পাশে গিয়ে দাঁড়িয়ে সালাতের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে চোখটা বন্ধ করে বসে আর এই চিন্তা করো, আল্লাহ আমি জানি না ভুল করে ফেলেছি। বিশ্বনবী বলছেন মান সাল্লা রাকাতাইন লাম ইয়াহদুস নাফসাহু ফীহিমা বিশাইইন মিনাদ দুনিয়া গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই বৈঠকেই তোর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তুমি যাও, মসজিদে যাও, ক্ষমা চাও, রাস্তা খোলা, ক্ষমার রাস্তা খোলা। তাহলে তাকওয়াবান হলে ক্ষমা করবেন কে? এই জন্যে আমার ভাইয়েরা, তাকওয়াবান মানুষদের কাছে থাকতে হবে, তাকওয়াবান হতে হবে। দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভয় করে চলতে হবে। এবার বিশ্বনবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা তাকওয়াবান হবে তাদের আর কি পুরস্কার? বিশ্বনবী বললেন, যারা তাকওয়াবান হবে তারা একদিন ইন্তেকাল করবে। মন্দভাগে তার ইন্তেকাল যখন হয়ে যাবে, মানুষগুলো তাকে গোসল দিবে, কাফনের কাপড় পরাবে, ইমাম সাহেব তার জানাজা পড়বে, আর ওই হাজার হাজার মানুষের কবরের সঙ্গে তার একটা কবর দিয়া দিবে। যদি তার কপালের মধ্যে তাকওয়ার ইউনিফর্ম থাকে, আল্লাহ তাকে বলবেন তোর চিন্তা নাই, আমার জান্নাতে তুই প্রবেশ কর। বিশ্বনবী বলছেন, জামে তিরমিজি কিতাবুল জুমার বর্ণনা, আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করে চলো। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। তোমরা আল্লাহকে ভয় করে চলো আর নামাজ তোমরা 5 ওয়াক্ত পড়ো, রমজানের রোজা রাখো, মালের যাকাত দিয়া দাও, আর ন্যায়সঙ্গত শাসকবর্গের কথাগুলো মেনে চলো। যেদিন তুমি ইন্তেকাল করবে, তোমার জন্য আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে যাবে। এই জান্নাতের দরওয়াজার জন্যে তাকওয়ার সম্পদ আমাদের অর্জন করা লাগবে। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্যে 5টি গুণের একটা হলো তাকওয়াবান হয়ে যাওয়া। এবার দ্বিতীয় গুণের ভিতরে আসেন। দ্বিতীয় গুণ হলো তওবাকারী হয়ে যাওয়া। তওবা মানে হলো জীবনে অনেক গুনাহ হয়েছে, অনেক পাপ হয়েছে, ছোট হোক বড় হোক গুনাহ হয়ে গেছে, আমার আল্লাহ তওবার রাস্তা খুলে রেখে দিয়েছেন। এটার নাম হলো তওবা, মানে হলো ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা, অতীত জীবনের গুনাহের জন্য প্রার্থনা করা। এবার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন
ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা তুই তওবা কর, আমি আল্লাহ দুনিয়ার সবার চাইতে তরে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ। তওবা কর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ইশার সালাত আদায় করে বাড়িতে গেছেন। বাড়িতে যাবার পরে একজন মহিলা আবু হুরায়রার বাড়িতে নক করলেন, সালাম করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পর্দার ভিতর থেকেই সালামের আওয়াজ দিয়ে ঘরে প্রবেশ করলেন। অতঃপর ওই মহিলাটি আবার নক করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, কি চাই মা? ওই মহিলা বলছে, আবু হুরায়রা আপনি তো বিশ্বনবীর সাহাবী, আমি জিনা করে ফেলেছি, অতঃপর আমার সন্তান হয়েছে, ওই সন্তানকে আমি মেরে ফেলে দিয়েছি। ওগো আবু হুরায়রা, এত বড় ভুল করেছি আমি জানি নাই, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না আরম্ভ করে দিলেন। বললেন, মা এমন পাপ কি মানুষ করে নাকি? এত বড় অপরাধ কি মানুষ করে নাকি? এমন গুনাহ তোমার মাফ হবে আমার মন বলছে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে তাড়িয়ে দিলেন। সকালবেলায় বিশ্বনবীর পিছনে আবু হুরায়রা নামাজ আদায় করলেন। বিশ্বনবীকে বললেন এই রাত্রের ঘটনা। আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রে আবু হুরায়রা, মহিলাকে তুমি কেন ফেরত দিয়ে দিলে? তুমি তাড়াতাড়ি করে মহিলার বাড়ি যাও, তাকে খুঁজো। আমার আল্লাহ পাক তার জন্য রহমতের দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে জারির তাবারির বর্ণনা, আমি পাগল হয়ে গেলাম, মহিলাকে আমার পাওয়া লাগবে। নবীজি আমাকে বলছেন, আবু হুরায়রা মহিলাকে তুমি ফেরত কেন দিলে? আমি ঘুরতে লাগলাম মহিলার খোঁজে, মহিলার কোনো দিশা পাই না, কোথাও তাকে পাওয়া যায় না। আমি পাগল হয়ে গেলাম, প্রিয় নবীকে কি জবাব দেব? অতঃপর আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মহিলাকে। আমি বললাম, বিশ্বনবীর দরবারে তোমায় নিয়ে আলোচনা হয়েছে, আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি তওবা করো, তোমার মতো এত বড় গুনাহগার কেউ আল্লাহ পাক মাফ করে দিবে। মহিলা এ কথা শোনার পরে যে মাটির সামনে দাঁড়িয়েছিল, ওই মাটিতেই মহিলা সেজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিলেন। মহিলা আল্লাহু আকবার তাকবীর দিয়ে বললেন, আল্লাহ আপনি যে এত বড় দয়াবান, আপনি যে এত মহান, আমি আগে জানতাম না। মহিলা তাড়াতাড়ি করে তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। আমার ভাইয়েরা, এভাবে করে বান্দা যখন গুনাহ করে, পাপ করে, আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তার জন্য ক্ষমার দরওয়াজা খুলে দেন, ক্ষমার রাস্তা তার জন্য আল্লাহ পাক খুলে দেন। আমার যুবক ভাইয়েরা, পাবজির ভিতরে আপনি ব্যস্ত হয়েছিলেন, ফ্রি ফায়ার পাবজি আছে না নাই? টিকটক আছে না নাই? আর এখন চলতেছে কাঁচা বাদাম, সবাই জানে এই একটা কাঁচা বাদাম সবাই রে নাচাইলো। আমি বলি যে কাঁচা বাদাম যদি এত নাচাতে পারে, তো দাজ্জালের ফিতনা আরো কত বৃহত্তম করে মানুষকে নাচায়, ঈমান নষ্ট করে দেবে। চিল্লায় বল ঠিক কিনা? এই কাঁচা বাদাম মাছ টেকেন প্রিপারেশন। যুবক তোমাকে বলছি, আমি আপনাকে বলছি, হাউ মাচ হ্যাভ ইউ টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার? কি করছেন? পরকালের প্রস্তুতি নিন। পরকালের প্রস্তুতি নিতে হবে, জবাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। বাদশা দাঁড়াবে, আমির দাঁড়াবে, প্রেসিডেন্ট দাঁড়িয়ে যাবে, মন্ত্রীরা দাঁড়িয়ে যাবে, গোটা দুনিয়ার পৃথিবীর বড় বড় বাদশারা দাঁড়িয়ে যাবে। আল্লাহর সামনে উফ শব্দ আওয়াজ করার ক্ষমতা কেউ পাবে না। চিল্লা এখন ঠিক কিনা? ভাবতে হবে সেই মহান রবকে। কদিন পর পর এক একটা গান বের হয়, আর মানুষ যুবকেরা ওটার ধোকায় পড়ে যায়। একটা বাড়ি ছিল, মানিকে মাগে হিতে, আছে না নাই? কি করলো যুবকদেরকে? কাঁচা বাদাম বের হলো, এরপরে আরেকটা কি বের হয় আমি জানি না, কিন্তু আমি আপনাকে একটা তথ্য দিতে চাই। সেটা হলো, এক সময় আমাদের মুরব্বীরা যারা, আপনারা জানবেন যে একটা গান ছিল বেশি প্রচলন, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে, ঠিক কিনা? মুরব্বীরা এটা জানবেন, এটা গান ছিল না? আজকে এটার কোনো অস্তিত্ব আছে? এটা কেউ শোনে? তার মানে হলো এই গান মাত্র কয়েকদিন, কয়েক সময় থাকে, কিন্তু আপনি দেখেন, আপনি যেই ধর্মগ্রন্থ নিয়ে আছেন,
এই কোরআন, এই যে একটা কোরআন, আপনি দেখেন পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এই কোরআন কোনোদিন পুরাণ হয় নাই, কিন্তু আপনার গানগুলো পুরাণ হয়ে গিয়েছে। কোরআনের একটা অক্ষর, একটি শব্দ, একটি বাক্য, কোরআনের একটি অংশ পুরাণ হয় নাই। যতই পড়বেন, যতই শুনবেন, ততই নতুন মনে হয়। সুবহানাল্লাহ। গান পুরাণ হয়ে গেল, 100 বারের বেশি একটা গান শুনতে মনেই যায় না, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র কোরআন যুবক ভাইরা যত শুনছেন ততই মিষ্টি লাগছে, ততই মায়া লাগছে, ততই মধুর। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হলো এই চাকচিক্য, এই কাঁচা বাদাম, এই মানিকে মাগে হিতে, এই যা আছে সব বিলীন হয়ে যাবে, কিন্তু থেকে যাবে শুধুমাত্র ইসলামের কণ্ঠ। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আমার যুবক ভাইয়েরা, এই সবের পিছনে যারা সময় দিয়েছেন বুঝেন নাই আপনার জন্যে তওবার দরওয়াজা আল্লাহ খুলে রেখে দিয়েছেন। রাব্বুল আলামিন বললেন, ওই মহিলা এত গুনাহ করার পরেও সে আল্লাহর দরবার থেকে ক্ষমা পেল, তুমিও ফিরে আসো আল্লাহর দরবারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নসুহা করো, ইখলাসের তওবা করো, আমার কাছে তোমার মাথা নত করে দাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তুই আমার কাছে ক্ষমা চাপ, সবচাইতে ক্ষমা করার একমাত্র অথরিটি কার? দেখেন যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই যে রাত 11টার উপরে বেজে গেছে, তারপরেও আমার যুবক ভাইয়েরা মাহফিলে বসে আছে। এখন তো তারা পারতো টিকটকে থাকতো, তারা পারতেন এই মুহূর্তে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকতে, তারা পারতেন ফেসবুকের মেসেঞ্জার চ্যাট নিয়ে, রিপ্লে অপশন নিয়ে তারা থাকতে পারতেন এই মুহূর্তে বিভিন্ন রকমের গানের আড্ডায়, কিন্তু তারা এসব কিছু তো থাকে না, এই কোরআনের মাহফিলে তারা বসে আছে। এই যুবকগুলোই জান্নাতি যুবক, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আমার যুবক ভাইয়েরা, এটাই থেকে যাবে। এই যে মঞ্চে বড় বড় লোকেরা বসে আছে, তাদের কত সম্মান আল্লাহ দিয়েছেন, এরপরও বসে আছে। একটাই শুধুমাত্র তাদের উদ্দেশ্য, এই বসার মাধ্যমে আল্লাহ যেন কপালটারে জান্নাতময় করে দেয়। ঠিক কিনা কোন? তাহলে আমার ভাইয়েরা, একটা লোক বিশ্বনবীর দরবারে এলেন। বিশ্বনবীর দরবারে এসে বিশ্বনবীর সামনে মাটি বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন, তার গোটা দেহটা মাটিতে ভরে গেছে। বিশ্বনবী বললেন, এত তুমি কান্না কেন করো? লোকটি বললেন, আমার মন বলছে আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ হই নাই। হে যুবক, লক্ষ্য করো, তুমি ভাবছো হয়তো তোমার মতো গুনাহগার দুনিয়ায় কেউ নাই, রাস্তা তোমাকে আল্লাহ পাক কিভাবে খুলে দিয়েছেন দেখো। ওই লোকটি বলছে, আমার মতো গুনাহগার এই দুনিয়ায় কেউ নাই। বিশ্বনবী বললেন, তোমার কত গুনাহ হয়েছে? লোকটি বললেন, আল্লাহ পাকের আসমান পর্যন্ত আমার মনে হয় এত গুনাহ আমি করেছি। এবার বিশ্বনবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না, দেখি আল্লাহ পাক কোরআনের ভিতরে তোমার সম্পর্কে কিছু বলেন কিনা। ইতিমধ্যে আল্লাহ পাক আসমান থেকে একটা আয়াত নাযিল করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আল্লাহর বান্দা, এত গুনাহ করার পরও তুই আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। তোর যদি কোটি গুনাহ থাকে, আল্লাহ পাকের রহমতের মাধ্যমে সব মাফ হয়ে যাবে। একজন পিতা তার সন্তানদেরকে বললেন, বুখারীর বর্ণনা, ও আমার সন্তানেরা শোনো, আমি মারা গেলে তোমরা আমার লাশটাকে পুড়ে দিবা। কি করবা? পুরায় ছাই করে ফেলবা। এরপর আমার এই দেহটাকে, আমার ছাইগুলোকে 3টা ভাগ করবা। এক ভাগ তোমরা বাতাসের সঙ্গে উড়িয়ে দিবা, আরেক ভাগ নদীর স্রোতের পানির সঙ্গে তোমরা ভাসায় দিবা, আরেক ভাগ মাটির গভীরে তোমরা কবর দিয়ে দেবা। এই 3টা কাজ আমি মরার পরে করবা। বুখারীর বর্ণনা। মারা গেলেন লোকটা, এরপরে তার সন্তানেরা তাকে পুড়ল, ছাই করল, 3 অংশে তার দেহের ছাইগুলোকে ফেলে দিল। বিশ্বনবী বললেন, এই ঘটনা আল্লাহর হাবিবের অনেক আগের ঘটনা।
ওহিয়ে গায়রে মাতলু করে আল্লাহ পাক তার হাবিবকে জানিয়েছেন। আর বিশ্বনবী আমাদেরকে সেই কথাটি কোট করে জানাচ্ছেন, উই হ্যাভ সেন্ট ডাউন দিস কোরআন অ্যান্ড উই উইল সেভ ইট। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিবের যে একটি কথা, ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, হোয়াট হি ড্রিমড ইন দ্য নাইট ওয়াজ ডিসক্লোজড as light is the light of day। এই লাইটগুলো তোমাকে যেরকম আলোকিত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নটা গোটা দুনিয়ার মানুষকে তার চাইতেও বেশি আলোকিত করেছিল। যার স্বপ্ন মানুষকে এত আলোকিত করেছে, তার হিস্টোরি, তার লাইফ হিস্টোরি, তার জীবন, তার দর্শন, তার বক্তব্য দুনিয়ার মানুষকে কত আলোকিত করতে পারে, চিল্লা এখন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন এটা অনেক আগের ঘটনা, আল্লাহ জানিয়েছেন, তিনি বর্ণনা করছেন। তো ওই লোকটার ছেলেরা তাকে পুড়ায় ফেললো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, ওরে বাতাস, তোর ভিতরে আমার এই বান্দার যে দেহের অংশ আছে ওটারে একত্রিত কর। পানিকে হুকুম করলেন, পানির স্রোত তুই বন্ধ হয়ে যা, তোর ভিতরে আমার বান্দার যত অংশ আছে একত্রিত কর। এরপরে আল্লাহ মাটিকে বললেন, মাটি রে, তোর নিম্নাংশে আমার বান্দার দেহের যে অংশগুলো আছে সবগুলারে একত্রিত কর। 3 অংশকে একত্রিত করে আল্লাহ পাক এই ছাই থেকে ওই বান্দাকে আল্লাহ পাক জিন্দা করলেন। পারেন কি পারেন না? আলাইসাল্লাহ বিকাফিন আবদা। দুনিয়ার কোনো রাষ্ট্র সরকারের প্রয়োজন নাই, তোমার জন্য আল্লাহই যথেষ্ট। আলাইসাল্লাহ বিকাফিন আবদা। আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? অবশ্যই যথেষ্ট, চিল্লা এখন ঠিক কিনা? কি মহান শক্তিশালী ক্ষমতাবান রব আমরা পেয়েছি, যার একটা ইশারায় করোনা ভাইরাস হয়ে গোটা দুনিয়াকে দেখায় দিয়েছে। আমেরিকা, ব্রিটেন, লন্ডন কেউ বাঁচতে পারে নাই। আল্লাহ পাকের কুদরতের দিকে তাদেরকে ভিক্ষুকের মতো হাত পেতে চেয়ে থাকতে হয়েছে। সেই আল্লাহ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক তাকে জিন্দা করলেন। জিন্দা করার পরে ওই লোকটা আল্লাহর সামনে দাঁড়ায়া কাঁপতে লাগলো। একটা আসামি পুলিশের সামনে দাঁড়ায়া যেই রকম করে কাঁপতে থাকে, লোকটি ওরকম করে কাঁপতে লাগলো। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, রে বান্দা, তোর কাছে হিসাব চাওয়ার আগে একটা উত্তর তুই আমাকে দে। তুই কেন বললি তোর ইন্তেকালের পরে তোর লাশটাকে যেন পুড়িয়ে ফেলা হয়? এই কথা তুই কেন বললি? বান্দা জবাব দেয়, আয় রব, আমি চিন্তা করেছি এই দুনিয়ায় অনেক গুনাহ হয়েছে আমার, আমি আল্লাহ আপনার সামনে কি জবাব দেব? আমার বিশ্বাস ছিল যদি আমাকে পুড়িয়ে ফেলা হয় আপনি আর আমাকে জিন্দা করতে পারবেন না, আর হিসাবও আপনি নিতে পারবেন না, আমি আপনার সামনে ধরা পড়তে হবে না। আল্লাহ বললেন, এখন তো তুই আমার সামনে দাঁড়ানো, তুই আমার প্রতি এই ধারণা কেমনে রাখলি? কয়, আল্লাহ, আমি আপনাকে বেশি ভয় করেছি। আমার ভয় ছিল আমি আপনার সামনে কিভাবে দাঁড়াবো, কি জবাব দিব, কি হিসাব নিকেশ আমার হবে। আমি আপনার সামনে কি জবাব দেব? জীবনতে কিছুই কামাই করতে পারলাম না, কি নিয়ে আপনার সামনে দাঁড়াবো? এই ভয়ে আমি ভাবছিলাম যে হয়তো আমাকে আপনি জিন্দা করতে পারবেন না। আল্লাহ পাক বলেন, বান্দারে, এবার তো আমি তোরে জিন্দা করলাম, হিসাব তুই দে। বান্দা তখন কাঁপতে লাগলো আর বলল, আল্লাহ, যা কিছু করেছি আপনার ভয়তে আমি করেছি। আল্লাহ তখন বললেন, তুই যেহেতু আমারে ভয় করছ, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আমাদের সেই আল্লাহ, আমি মাঝে মাঝে বলি, এইরকম একজন দয়ালু আল্লাহ থাকতে আমাদের অন্য কোথায় তো যাওয়ার কোনো দরকার নেই, তিনি তো আমাদের জন্য যথেষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? যুবক ভাইদেরকে আমি বলবো, গুনাহ হয়ে গেছে, তওবার সবক নেওয়া লাগবে, তওবার কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে। এটা আল্লাহ পাকের অসংখ্য দয়া যে আগেকার সময়ের যুবকেরা তাদের মোবাইলের স্ক্রিনে, মোবাইলের গ্যালারির ভিতরে রূপবানের আর ফাইটটা যায় গান থাকতো, আর এখনকার সময়ের যুবকদের গ্যালারিতে মিজানুর রহমান আজহারি ভাইয়ের তাফসির আছে, ঠিক কিনা? এটাই প্রমাণ করে এই যুবকগুলো গানের আড্ডা ছেড়ে দিয়েছে, তারা কোরআনকে বেছে নিয়েছে, আর কোরআনের মালিক আল্লাহ তাদের জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তাহলে যখন গুনাহ হয়ে যাবে অটোমেটিক তওবা করে ফেলবেন আর বলবেন, আল্লাহ আপনার কাছে আমি কানে ধরলাম, আর এই গুনাহ আমি করব না, এই পাপ আর আমি করব না। আল্লাহ পাক বলছেন, শোনো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। সুনান ইবনে মাজাহ কিতাবুজ জুহুদ বাবু যিকরিত তাওবাহ, এই অনুচ্ছেদের মধ্যে মুসান্নিফ লিখছেন, বিশ্বনবী বলছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন একজন মানুষ যদি আল্লাহর দরবারে তওবা করে, ওই তওবা যদি তওবায়ে নসুহা খালেস তওবা হয়ে যায়, আল্লাহ পাক তাকে এমনভাবে মাফ করে দেন যেন আমলনামায় এক ফোঁটাও আর গুনাহ থাকে না। এরপরে বিশ্বনবী বললেন, সাইয়্যিদুল ইস্তিগফার তোমরা বেশি করে পড়ো। সকাল বেলায় যদি পড়ো, সারা দিনের ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, তোমাদের লাশটা সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আমরা বললাম সাইয়্যিদুল ইস্তিগফার কি? বিশ্বনবী বললেন, পড়ো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা সকালবেলায় তুমি পড়বা যুবক। বিশ্বনবী বললেন, যদি রাত সকালের ভিতর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তোরে মাফও করবেন, জান্নাতের দরওয়াজাও তোর জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই মন্দবাগ চারুয়া এই এলাকার যত কবরস্থানে মানুষগুলো শুয়ে আছে, কেউ এই এখানে আমরা যারা আছি, কারো বাপ হবে, কারো দাদা হবে, কারো মুরব্বী হবে, আল্লাহ তুমি প্রত্যেকের কবরটাকে জান্নাত দান করো, আমরা বলি আমিন। এই মাহফিল যতদিন টিকে থাকবে, আল্লাহ পাক মাহফিলের বরকতে তত বছর আল্লাহ পাক ওই কবরে যারা শুয়ে আছে তাদের নাজাতের ফয়সালা করে দিবেন। আর ভাইয়েরা, তাহলে আমাদের কি যখনই গুনাহ হয়ে যায় সাথে সাথেই তওবার সবক নেওয়া লাগবে, তওবা করা লাগবে। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য 1 নম্বর হলো তাকওয়াবান হওয়া, 2 নম্বরে তওবা বেশি বেশি করে করা, 3 নম্বর হলো যে ব্যক্তি আল্লাহর উপর বেশি বেশি ভরসা করে চলে। টাকা পয়সা কম কিন্তু ভরসা বেশি, সুখ দুঃখ কত বিপদ থাকে, মুসিবত থাকে, ভরসা করে সে আল্লাহর উপর। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার উপর সর্বাবস্থায় ভরসা কর। যে ব্যক্তি আমার উপরে ভরসা রাখবে, আমি আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তারে ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। ও দুনিয়ার মানুষেরা, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। ও মন্দবাগের তাওহীদি জনতা, চারুয়া এলাকাবাসীর, ও কসবার তাওহীদি জনতা, আমার যুবক ভাইয়েরা, বিভিন্ন মুসিবত আপনার আসবে, বিভিন্ন রকমের বিপদ আপনার আসবে। মানুষ বলতেই জীবন মাত্রই আপনার বিপদ আপনার সম্মুখীন হয়ে যাবে। যেই কর্ম করেন, কর্মের ভিতরেও আপনার বিপদ আসতে পারে। আল্লাহ বললেন, যদি আমার উপর কেউ নির্ভর করে ভরসা করে চলে, ওই বান্দাকে সাহায্য করার জন্যে আমি আল্লাহ পাকই তখন যথেষ্ট হয়ে যাই। আমার উপরে ভরসা রাখ, আমার উপরে তুই ভরসা রাখ। যেমন দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ বলল, কোনো পিতা কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবে না, নিষিদ্ধ। একজন পয়গাম্বর নাকি পৃথিবীতে আবির্ভাব হবে, সে নাকি আমি নমরুদের বিরুদ্ধে চলে যাবে, সহবাস নিষিদ্ধ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনিও ছিলেন রাজ্যের একজন ব্যক্তি। তিনি দেখলেন যে সবাই ঘুমায় আছে, তিনি ওই সময় দেখেন আল্লাহ পাক চাইলে কি না করতে পারেন। সময় পেলেন, সুযোগ পেলেন, স্ত্রীর সান্নিধ্যে গেলেন,
আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে পয়গাম্বর ইব্রাহিম পয়গাম্বরকে পৃথিবীতে পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়াও কেউ থামায় রাখতে পারে নাই। এজন্য ভরসা রাখবেন কার উপর? চিল্লা এখন কার উপর? এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে সকল অবস্থায় তুই আমার উপর ভরসা রাখবে। চতুর্থ নম্বর হলো, এই দুনিয়ার ভিতরে যারা এলাকার ভিতরে যারা বিচারালয় করেন, মাতব্বর সম্মানিত ব্যক্তি, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা আইনি আদালত পরিচালনা করেন, যারা প্রশাসক, তাদেরকে আল্লাহ পাক বলছেন যে যার স্থানে যদি ন্যায় বিচার করতে পারে, আল্লাহ পাক বলছেন ওই ন্যায় বিচারকারী বান্দাটাকে আমি পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবেসে ফেলবো। ন্যায় বিচার, ন্যায় বিচার। এবার আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচারকারী হয়ে যাবে, ন্যায়ের পক্ষে যারা আন্দোলন করবে, ন্যায় বিচার যারা করবে, আল্লাহ পাক বললেন তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এবার বুখারীর বর্ণনায় দেখেন, কিয়ামতের ময়দানে একটা কঠিন মুহূর্ত থাকবে, বিপদের একটা মুহূর্ত থাকবে। সেই বিপদের মুহূর্তটা হলো হাসরের ময়দানে যেই জায়গায় আপনি দাঁড়ায় থাকবেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। হাসরের বিচারের ময়দানে যেখানে দাঁড়ায় থাকবেন, ওই জায়গার ভিতরে 50,000 বছরের সমান হবে দুনিয়ার তুলনায়। ওই বিচারের একটা দিন এত লম্বা। দাঁড়ায় থাকতে হবে, পায়ের তলায় হবে তামার ছানি, সূর্য চলে আসবে মাথার অতি নিকটে। বর্তমান দুনিয়ার বিজ্ঞান সূর্যের তাপকে গবেষণা করেছেন, গবেষণা করে তারা বলেছেন এই 9,30,00,000 মাইল দূরে সূর্যটা অবস্থান করছে। সূর্যের আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 30 সেকেন্ড সময় নেয়। দুনিয়ার বিজ্ঞান গবেষণা করে দেখেছে সূর্যের আলোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক গুণ তাপ বাড়ায় দিবেন। আজকে মাত্র সূর্যের আলোটা একমাত্র 1 গুণ আছে। কয় গুণ? দুনিয়ার বিজ্ঞান গবেষণা করে পেয়েছেন 70 গুণ তাপ সূর্যটাকে আল্লাহ দিয়েছেন। মাত্র 1 গুণ তাপ এই সূর্য পৃথিবীকে দেয়। আল্লাহ পাক কিয়ামতের দিন বিচারের ময়দানে যখন হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়ায় যাবে, সূর্যের পুরো 70 গুণ তাপ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সূর্যের এত তাপ হয়ে যাবে, উত্তপ্ত তাপের কারণে পায়ের নিম্নাংশ থেকে এই তামার ছানিটা পায়ের নিম্নাংশ থেকে তাপ বেরিয়ে মানুষের উপরে সূর্যের তাপের কারণে এই যে মাথার উপরে সেদিন আর আপনার টুপি থাকবে না, খালি পায়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারীর বর্ণনা, عن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। হাসরের ময়দানে মানুষগুলো যারা দাঁড়িয়ে যাবে তাদের পায়ের ভিতরে কোনো রকমের জুতা থাকবে না, খালি পায়ে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় খতনাবিহীন অবস্থায় দাঁড়িয়ে যাবে। সবাই সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে। খুব বিষয়টা লক্ষ্য করে। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যায় কেউ কি কারো দিকে তাকাবে না? বিশ্বনবী বললেন, আয়েশা রে, সবাই শুধু নিজের চিন্তায় পেরেশান হয়ে যাবে। তার ডানে কি হলো বামে কি হলো কেউ একটা সেকেন্ডের জন্য কারো দিকে তাকাবে না। আল্লাহু আকবার। এমন কঠিন একটা মুহূর্ত হয়ে যাবে, সূর্য মাথার কাছে চলে আসবে। এই উত্তপ্ত তাপের কারণে অনেকের এই মাথার মগজগুলো ভাতের মারের মতো চতুর্দিকে ছিটকে পড়বে। বিশ্বনবী বললেন, এই ভয়ঙ্কর মুহূর্ত তৈরি হয়ে যাবে যেদিন, সেদিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ডাকবেন। তার মধ্য থেকে 1 শ্রেণী হলো যারা সমাজের ভিতরে ন্যায় বিচার করে। আল্লাহ পাক তাদেরকে ডেকে বলবেন, এই সূর্যের মহাভয়ঙ্কর তাপ থেকে তোমাদেরকে বাঁচাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের শীতল ছায়ায় জান্নাতের এয়ার কন্ডিশনের ভিতরে তোমাদেরকে থাকার জায়গা করে দিলাম। সহিহ বুখারী প্রথম খণ্ড
91 পৃষ্ঠার বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل। 7 শ্রেণীর এমন মানুষ আছে যারা ওই পরকালের দিনে আল্লাহ তাদেরকে দেখে এয়ার কন্ডিশনে জায়গা দিবেন। 1 নম্বর হলো ইমামুল আদেল, যারা ন্যায় বিচার করবে, ন্যায় বিচারপতি হয়ে যাবে, ন্যায় বিচারের গুণ যাদের মধ্যে থাকবে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবক তার যৌবনকালে এই কপালটা দিয়া পরম পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে সাজদা করবে, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একজনকে ভালোবাসবে আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যাবে। যে কোরআনের পক্ষে আছে আমি তারে ভালোবাসলাম, আর যেই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে সেখানেও আল্লাহকেই আমাকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে। এবার বিশ্বনবী বললেন ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجل طلبته ذات امرأة وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। এরপরে বিশ্বনবী বললেন ওই যুবক, যে যুবককে কোনো একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে প্রেমের প্রস্তাব করেছে, কিন্তু যুবক বলেছে আমি তোমার সাথে বিবাহ পূর্বের কোনো সম্পর্ক করতে চাই না, কেননা এটা আল্লাহ পাক দেখছেন আর তিনি হারাম করে দিয়েছেন। যে যুবকটা এই কাজটা করতে পারবে ওই যুবকটাকে আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের শীতল ছায়ায় জায়গা দান করে দিবে। এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে মানুষটা ডান হাতে কি দান করলো বাম হাতে জানলো না, বাম হাতে দিল তো ডান হাতে জানলো না, মানে আল্লাহর জন্য বেশি বেশি করে যারা দান করে। এরপরে বিশ্বনবী বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ, এমন একজন ব্যক্তি, এমন মানুষ পৃথিবীতে আছে যারা আল্লাহ পাকের নাম স্মরণ করে তাদের চোখ দিয়া পানি ফেলে। বিশ্বনবী একদিন ওয়াজ করতেছিলেন, একজন লোক আল্লাহর হাবিবের সামনে এসে কান্না করতে লাগলেন। আল্লাহর হাবিব বললেন ওরে সাহাবী তুমি কান্দো কেন? সাহাবী বলছে রব্বুল আলামিন আপনার উপরে যে আয়াত নাজিল করেছেন ওই আয়াত আমি পড়ার কারণে আমার হৃদয়টার ভিতরে একটা প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে। বিশ্বনবী বললেন কি আয়াত? লোকটি বলছেন হাসরের ময়দানে যে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি পড়ো, হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট হবে। ও রব্বুল আলামিনের হাবিব, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে বলবেন আমলনামা পড়, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, কি জবাব দেব, এই চিন্তা আমার চোখ থেকে পানি চলে এসেছে। বিশ্বনবী তখন বললেন তুমি যে আল্লাহর ভয়ে কান্না করেছো, চোখের পানি বের করে ফেলেছ, এই এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ পাক তোমার থেকে জাহান্নামের আগুনটাকে 70 বছর দূরে নিয়ে গেছে। আল্লাহকে ভয় করতে হবে, তার জন্য চোখের পানিটা ফেলতে হবে। এবার দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন শেষের দিকে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহর ভয় করে চোখ দিয়ে যারা পানি ফেলে দেয় আল্লাহ তাদেরকে আরশের ছায়ায় জায়গা দিবেন। এবার বিশ্বনবী বললেন ও দুনিয়ার মানুষেরা, যখনই তোমার কোনো ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তখনই চোখের পানি পরকালের চিন্তা করে ফেলে দিবে। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় হওয়ার জন্যে যেই পঞ্চম কোয়ালিটির কথা বলছিলাম সেটা হচ্ছে পৃথিবীতে যতদিন থাকবেন ততদিন বিশ্বনবীকে ভালোবেসে তার আনুগত্য মেনে চলবে যারা, আল্লাহ পাক বললেন আমি তাদেরকে তামাম দুনিয়ার সবচাইতে সকলের চেয়ে বেশি ভালোবেসে ফেলবো, সুবহানাল্লাহ। 1 নম্বর গেল তাকওয়াবান হবে যারা, 2 নম্বরে তওবাকারী হবে যারা, 3 নম্বরে যারা তাওয়াক্কুল বা ভরসা আল্লাহর উপর করবে যারা, 4 নম্বরে ন্যায় বিচার করবে যারা, 5 নম্বরে প্রিয় নবীর ভালোবাসা, প্রিয় নবীকে ভালোবেসে আনুগত্য করবে যারা। আল্লাহ পাক এই বিষয়ে আমাদেরকে কোট করলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি তাদের সবাইকে বলে দেন, মক্কার ওই লোকগুলোকে যারা মূর্তির পূজা করত, তাদেরকে আপনি বলে দেন, মূর্তির পূজা তোমরা কেন করো? তারা জবাব দেয়, লিয়াকাররিবুনা ইলাইহি, the pagans said, because of loving to Allah we worship the dolls. মূর্তির পূজা আমরা করছি আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে পাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ বলছেন, না না, আমার ভালোবাসা পাওয়ার জন্য এটা করলে হবে না। সবাই বলল, কি করতে হবে? আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শোনো শোনো, নবীকে মেনে নাও, নবীর আনুগত্য করো। নবীকে যারা মেনে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ তাদেরকে সবার আগে বেশি ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলবেন। নবীকে যারা মানবে, কাকে মানবে? সবাই বলুন, কাকে মানবে? বর্তমান দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মহা সেলিব্রিটি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যুবকরা সেলিব্রিটিদের পিছনে ঘুরছে। যারা দুনিয়ার বড় বড় সেলিব্রিটি, তারা সেলিব্রিটি হয়েছেন ফেসবুকের মাধ্যমে, কিংবা কেউ টিকটক এর মাধ্যমে, কিংবা কেউ ইউটিউবের মাধ্যমে, কিংবা কেউ ইনস্টাগ্রামের মাধ্যমে। কিন্তু আপনি বলেন আমাকে, এমন একজন মহান ব্যক্তিত্ব আমার প্রিয় নবী, যার কোনো ইনস্টাগ্রাম আইডি নাই, ফেসবুকের কোনো পেজ, লাইক পেজ আইডি নাই, যার ইউটিউব নাই, যার টিকটক কোনো আইডি নাই, গণমাধ্যম সোশ্যাল মিডিয়া ছাড়া যাকে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ চিনে, তিনি হলেন মহান সেলিব্রিটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা এখন ঠিক কিনা? কোনো আইডি লাগে নাই তার, পৃথিবীর সবাই তাকে চিনে ফেলেছে। আল্লাহ তার পরিচিতি, আল্লাহ তার সুখ্যাতি এভাবেই ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এবার আমরা বললাম, ফেসবুক আইডি নাই, টিকটকের আইডি নাই, ইউটিউবের কোনো তার চ্যানেল নাই, তাম দুনিয়া তার চিনল কেমনে? এবার আল্লাহ জবাব দেয়, কিভাবে চিনল? আমি আল্লাহ পাক সেই জবাব কোরআনের ভিতরে কোট করে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আমার হাবিবের সম্মান শুধুমাত্র বাংলাদেশে নয়, তাম পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক 228টি রাষ্ট্রের গোটা পৃথিবীর গোটা অঙ্গনে আল্লাহ পাকের হাবিবকে আমি আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে কয়টা রাষ্ট্র আছে বর্তমান দুনিয়ার তথ্যবিদরা আমাদেরকে গবেষণা করে জানিয়েছেন। উইকিপিডিয়া বলছে গোটা দুনিয়ায় 228টি রাষ্ট্র পৃথিবীতে আছে। আল্লাহ পাক এই গোটা পৃথিবীর 228টি রাষ্ট্রের যে যেখানে বসবাস করে প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটি নাম সেট করে দিয়েছেন, সেটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধুমাত্র দুনিয়ায় নয়, শুধুমাত্র ভারতে, বাংলাদেশ, পাকিস্তান, লন্ডন, আমেরিকা নয়, আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে আসমানে পরিচয় করায় দিয়েছি, আকাশে বাতাসে লৌহা কলমে প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আমার রসুলের ইজ্জত বাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনু কাসির ব্যাখ্যা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক আয় ফিল আযান ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ ওয়াল খুতবাহ ওয়া গায়রিহা। বিশ্বনবীর সম্মান আল্লাহ বাড়ালেন কিভাবে? এক নম্বরে বিশ্বনবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন ফিল আযান, আযানের মাধ্যমে। চিল্লা এখন ঠিক কিনা? এই মন্দবাগে যখন আযান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় কি হয় না? এরপরে কি হয়? সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নামটার সাথে সাথে নবীদের নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আসেনা নবীর নাম আল্লাহর হাবিব বললেন ইমাম ইবনে কাসির আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করছেন ফিল আযান আযানের মাধ্যমে আল্লাহ বিশ্বনবীর নাম চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন এরপরে হলো ফিল ইকামাতের মাধ্যমে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেওয়ার পর যখন তিনি ইকামাত দেন ইকামাতের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই ওয়াল খুতবার মাধ্যমে বিশ্বনবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন এই যে তাম দুনিয়ার ভিতরে যত ইসলামিক স্কলাররা বক্তব্য দেন আগে খুতবা আছে না নাই খুতবার ভিতরে বলেন ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আগে আল্লাহর সাক্ষ্য দেয় তারপরে আমার প্রিয় নবীর সাক্ষ্যটাও চলে আসে চিল্লায় এখন সুবহানাল্লাহ এভাবে করে প্রিয় নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পঞ্চম নম্বর গুণ তাদের হবে প্রিয় নবীকে বেশি করে ইত্তেবা করা অনুসরণ করা তাকে মেনে চলা এবার দেখেন প্রিয় নবীকে কিভাবে তৎকালীন সময়ের যুগের মানুষেরা মানতেন একজন মহিলা সাহাবিয়া সাহাবিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের একজন মহিলা সাহাবী আমার প্রিয় নবীকে কিভাবে মানতেন দেখেন আজকের মা বোনেরা আলোচনা শুনছেন যারা মহিলা সাহাবী একদিন শুনলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন ওই মহিলা তখন দেখলেন তার ঘরের ভিতরে তার স্বামী বসে আছে ঘরের ভিতরে তার স্বামীর কাছে গিয়া বলছে ওগো প্রাণের স্বামী শুনতে পেলাম বিশ্বনবী নাকি জিহাদের ময়দানে চলে গেছেন এবার ওই মহিলা তার স্বামীর পায়ে ধরে বলছে তোমার পাটা ধরে বলছি নবীজি জিহাদের ময়দানে চলে গেছেন আমার বিশ্বনবী যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় আর স্বামী তুমি যদি ঘরের ভিতরে থেকে থাকো কিয়ামতের ময়দানে বিশ্বনবীর সামনে তোমার চেহারাটা কিভাবে দেখাবে স্বামী তরবারি হাতে নিয়ে বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর জন্যে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন মহিলা অতঃপর চেয়ে দেখলেন তার একজন সন্তান উপযুক্ত সন্তান যুবক মায়ের সামনে বসে আছে মা বলছে ওরে যুবক তোমার বাবা তো জিহাদের ময়দানে চলে গেল তুমি একটা প্রাপ্ত বয়স্ক আমার সন্তান এখানে তুমি বসে আছো আমার রাসূল যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে আমি বিশ্বনবী আমি মা কিয়ামতের ময়দানে তোমার চেহারাটা কিয়ামতের ময়দানে আমার চেহারাটা আল্লাহর দরবারে কিভাবে দেখাবো আপনাদের কাছে আমি জানতে চাই জীবনের প্রথম যখন আপনি বাবা হয়েছেন সন্তান যখন আপনাকে বাবা বলে ডাক দিয়েছে এই বাবার ডাকটা তামাম দুনিয়ার চাইতেও বেশি মধুর লেগেছে ঠিক কিনা এমন মধু মাখা কণ্ঠের সন্তান তারে মা বলছে তুমি জিহাদের ময়দানে যাও মায়ের হৃদয়ের ভিতরে সন্তানের প্রতি মায়া আছে না নাই ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত এই দুনিয়া থাকতো গো ফুল পাখিহীন এই দুনিয়া থাকতো গো মায়া মোহহীন যদি না পেতো মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়ারি হাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত বলেন তোমারই পদতলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে
জান্নাত। চিল্লা এখন ঠিক কিনা? দেখেন আমার ভাইয়েরা, মায়ের এত দরদ, মায়ের এত মায়া, এরপরে ওই মা বলছে বাবারে তুই তাড়াতাড়ি জিহাদের ময়দানে যা। স্বামীকে পাঠালেন, সন্তানকে জিহাদের ময়দানে পাঠায় দিলেন। ইতিমধ্যে ওই ঘরের ভিতরে ওই মহিলা দেখলেন তার একজন ভাই, উপযুক্ত ভাই, তিনিও তার বোনের বাড়িতে বেড়াতে এসেছেন। বোন তার ভাইকে লক্ষ্য করে বলছেন, ভাই রে, ছোটবেলা থেকে আমরা একসাথে বেড়ে উঠেছি, তোরে আমি আমার মায়ের মতোই আদর করে তোরে আমি বড় করেছি। ওরে ভাই, আজকে এই জিহাদের ময়দানে বিশ্ব নবী চলে গেলেন, তুমি উপযুক্ত আমার একটা ভাই ঘরের ভিতরে বসে থাকবে, আমি এটা কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সামনে চেহারাটা দেখাবো কেমনে? আমার আল্লাহকে কি জবাব দেব যদি নবীজি শহীদ হয়ে যায়? ও আমার কলিজার টুকরা ভাই, মাপ চাই তোমার কাছে, তুমি দয়া করে আমার আবদারটা রাখো, নবীর দিকে তাকায়া তুমি জিহাদের ময়দানে যাও। ভাই বোনের কথা মতো জিহাদের ময়দানে দৌড় আরম্ভ করলেন। ইতিমধ্যে আমার ভাইয়েরা, জিহাদের ময়দানের যুদ্ধ, কাফেরদের সঙ্গে লড়াই হচ্ছে। ইতিমধ্যে ওই মহিলা কোনো খবর পাচ্ছে না জিহাদের ময়দানের কি রিপোর্ট, কোথায় কি হলো। মহিলা দৌড় আরম্ভ করলেন জিহাদের ময়দানের দিকে। সন্ধ্যা ঘনিয়ে এলো, সাহাবাই কেরাম একজন সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবি বলছেন, ও মহিলা, তোমারে তো চিনি, তুমি তো আমার পাশের এলাকার মানুষ, তুমি দৌড়াচ্ছ কেন এভাবে? এবার ওই সাহাবি মহিলা জবাব দেয়, জিহাদের ময়দানে আমি আমার কলিজার টুকরা প্রিয়তমা স্বামীরে পাঠাইছি, আমার কলিজার টুকরা সন্তানটারে পাঠাইছি, আমার প্রিয় ভাইটারে জিহাদের ময়দানে পাঠাইয়া দিছি। সাহাবি বলছে, শোনো, তোমার স্বামীর খবরটা আমি দিতে পারি, আমিও জিহাদের ময়দানে লড়াই করেছি, আমার সামনেই তোমার কলিজার টুকরা স্বামী নবীজির পক্ষে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেছে। মহিলা তখন বলছে, ওগো আল্লাহর হাবিবের সাহাবী, আমি আমার স্বামী কেমন আছে জানতে চাই না, তোমার কাছে একটাই অনুরোধ, আমায় বলো প্রিয় নবী জিহাদের ময়দানে কেমন আছে, আমার প্রিয় রসূল কেমন আছে আমারে জানাও, আমি আমার স্বামীর কথা জানতে চাই না। অত দূর সামনে এগিয়ে যাওয়ার পরে কিছু লোকেরা বললেন, তোমার কলিজার টুকরা ভাইটা শহীদ হয়ে গেছে। মহিলা বলছে, আমার ভাই কি হলো আমি জানতে চাই না, শুধু জানতে চাই প্রিয় নবীজি কেমন আছে, ওই তথ্যটা আমাকে দাও। সামনে এগিয়ে গেল। একজন লোক জিহাদের ময়দান থেকে ফিরে এসে বলছেন, মহিলারে, আমি জিহাদের ময়দানে লড়াই করে দেখে এসেছি, তোমার স্বামী চলে গেল, তোমার ভাইও শহীদ হয়ে গেল, যেই উপযুক্ত যুবক কলিজার টুকরা সন্তানটারে জিহাদের ময়দানে পাঠাইছো, আমার নিজের চোখে দেখে এলাম ওই সন্তানটাও যুদ্ধ করতে করতে ইসলামের জন্য তার কলিজার জীবনের তাজা তাজা রক্তগুলো বিলীন করে দিয়েছে। মহিলা আবার কি বলে শোনেন। মহিলা বলেন, আমার স্বামী মরে গেল, শহীদ হয়ে গেল, আমার ভাই শহীদ হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তানটাও শহীদ হয়ে গেল, আমার মনের ভিতরে এক ফোঁটাও দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহর নামের কসম করে বলি রে আল্লাহর হাবিবের সাহাবীরা, একটা শুধুমাত্র খবর আমাকে দাও, আমার স্বামীর বিনিময়ে, আমার ভাইয়ের বিনিময়ে, আমার সন্তানের বিনিময়ে যদি প্রিয় নবী ভালো থাকে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হয়ে যাবে। সাহাবী বললেন, আমি বিশ্ব নবীকে দেখে এসেছি, তিনি ভালো আছেন। মহিলা তখন একটা জবাব দেয়, করিরুল আইন, তুমি আমাকে যে তথ্য দিয়েছ এটা আমার হৃদয়টাকে শান্তি করতে পারল না, যতক্ষণ পর্যন্ত আমি আমার দুইটা চক্ষু দিয়া প্রিয় নবী কেমন আছে দেখতে না পারবো, আমার কলিজা, আমার চক্ষু শীতল হবে না। আমি দেখতে চাই আমার প্রিয় নবী কেমন আছে, জানতে চাই। দৌড় আরম্ভ করলেন জিহাদের ময়দানের দিকে। বিশ্বনবী সাহাবাই কেরামদেরকে নিয়ে কয়জনে শহীদ হলো, কয়জনের লাশ কোথায় আছে, লাশ মোবারকগুলোকে একত্রিত করার জন্য নির্দেশ প্রদান করছেন। ইতিমধ্যেই মহিলা
বিশ্বনবীর পিছনে গিয়া পর্দার ভিতর থেকে ডাক মারলেন আর সালাম করলেন। আর আওয়াজ বেরিয়ে এলো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন মহিলা, এই জিহাদের ময়দানে আমার ভাইরে পাঠাইছি, স্বামীরে পাঠাইছি, আর আমার সন্তানকে পাঠাইছি। বিশ্বনবী চোখটা বন্ধ করে বলছে, মারে অপেক্ষা করো, দেখি তোমার ভাইয়ের স্থান কোথায় হয়েছে, দেখি তোমার স্বামীর স্থান কোথায় হয়েছে, আর দেখি তোমার কলিজার টুকরা সন্তানের স্থানটা কোথায় হয়েছে। বিশ্বনবী চোখ মুবারক তাকে খুলে বলছে, মা চিন্তা করো না, তোমার ভাই, তোমার স্বামী আর সন্তান আল্লাহর জান্নাতের ভিতরে এই মুহূর্তে এয়ার কন্ডিশনের ভিতরে আরামের মধ্যে চলে গেছে। তুমি চিন্তা করো না, তারা সবাই জান্নাতের রাজমহলের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, প্রিয় নবীর প্রেম, প্রিয় নবীর ভালোবাসা দুনিয়ার মানুষকে শীতল করে দেয়, দুনিয়ার মানুষের জন্য জান্নাতের দরওয়াজা ওপেন করে দেয়। এই জন্যে প্রিয় নবীর ভালোবাসা যেই হৃদয়টার ভিতরে থাকবে, ওই হৃদয়টাকে আমার আল্লাহ জান্নাতের হৃদয় বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, আল্লাহকে তোমরা মানো আর নবীকে তোমরা গ্রহণ করে নাও। নবীকে তোমরা কিভাবে গ্রহণ করবে? যেভাবে সাহাবাই কেরাম গ্রহণ করেছে, যেভাবে সাহাবাই কেরাম নবীজিকে মেনেছে। আমরা বললাম সাহাবাই কেরাম নবীকে কিভাবে মানল। এবার বিশ্বনবী বললেন, আমার একজন সাহাবীর দিকে তোমরা তাকাও। আমরা বললাম কিভাবে তাকাবো? বিশ্বনবী বললেন, আমার একজন সাহাবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই টাকাটাকে তিনি আবার ফেরতও দিয়েছিলেন। ওই লোকটি বিশ্বনবীকে একদিন রাস্তায় পেয়ে বসল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, তোমাকে তো চিনি। তো লোকটি বলছে, আপনি আমার টাকাটা ফেরত দেন। নবীজি বলছেন, তোমার টাকাটা আমি নির্দিষ্ট সময়ে ফেরত দিয়ে দিয়েছি। বিশ্বনবী বললেন, আমি টাকা দিয়েছি। ইহুদি বলছে, আপনি আমার টাকা দেন নাই। বিশ্বনবী বললেন, দিয়েছি। ইহুদি বলছেন, দেন নাই। এবার ইতিমধ্যে একজন সাহাবী দূর থেকে বিশ্বনবীর এই ঘটনা দেখতে পেলেন। আল্লাহর হাবিবকে সালাম করে সামনে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হচ্ছে যদি একটু দয়া করে বলতেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, এই ইহুদির কাছ থেকে আমি কিছু টাকা ধার নিয়েছিলাম। ধার নেওয়ার পরে আমি আমার তাকে ফেরতও দিয়েছি, কিন্তু সে আমাকে রাস্তায় পেয়ে বসে আমাকে সেই অপমান করছে, আমার কাছে টাকা চাচ্ছে। আমি তো তার টাকা ফেরতই দিয়ে দিলাম। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মাটির উপরে দাঁড়ায়া আসমানের মালিককে সাক্ষী রেখে বললাম, আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন, আমি এই মুহূর্তে সাক্ষী দিলাম। নবীজি বললেন, টাকা দেওয়ার সময় তুমি দেখো নাই, ফেরত দেওয়ার সময়ও তুমি ছিলে না, তো তুমি কি করে সাক্ষী দিচ্ছ? সাক্ষ্য হতে হলে দেখতে হয়, প্রমাণ থাকতে হয়। তো তুমি প্রমাণ ছাড়া কিভাবে আমার পক্ষে সাক্ষী দিতে পারো? আমাকে আগে জবাব দাও। সাহাবী কি উত্তর দিলেন দেখেন। আহারে, কাকে বলে নবীজিকে মেনে চলা, কাকে বলে প্রিয় নবীর প্রেম। সাহাবী জবাব দেয়, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তির পূজা করত। মাছের সামনে, গাছের সামনে মাথা নত করত, সূর্যকে পূজা করত, সাপকে পূজা করত। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন যেদিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কোথাও সেজদা করা যাবে না, আল্লাহ পাকের দরবারে তোমরা সেজদা করবে। এই দুনিয়ার জীবন জীবন নয়, পরকাল আছে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আল্লাহ আছে, আল্লাহরে দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি দেখেছেন পরকাল আছে, দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন লৌহ কলম আছে, দেখি নাই, বিশ্বাস করেছি গো নবীজি। আপনি বলেছেন জান্নাত আছে, দেখি নাই, জান্নাত বিশ্বাস করেছি। আপনি বলেছেন জাহান্নামের ভয়াবহ উত্তপ্ত আযাব আছে, না দেখে বিশ্বাস করে নিয়েছি গো নবীজি।
আপনি বলেছেন বাপদাদার ধর্ম, বাপদাদার এই বানানো ধর্ম চলবে না, ইসলামের পথে আসো। দুনিয়ার বাপদাদার ধর্মকে আমরা লাথি মেরে ইসলামের পথে চলে এসেছি। এত কিছু, আসমান এর মালিক, জমিনের মালিক, লৌহ কলমের মালিক আল্লাহ পাককে আপনার কথা মতো না দেখে যদি বিশ্বাস করতে পারি, জান্নাতকে যদি না দেখে আপনার কথা মতো বিশ্বাস করতে পারি, জাহান্নামকে না দেখে শুধুমাত্র আপনার কথা মতো যদি বিশ্বাস করতে পারি গো নবীজি, অত বড় বড় বিষয়গুলোকে যদি না দেখে শুধু আপনার কথা মতো বিশ্বাস করতে পারি, এই ইহুদিকে সামান্য কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এটা না দেখে কেন বিশ্বাস করব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা দিয়েছেন আপনি, আপনি টাকা দিয়েছেন, আমি সাক্ষী দিলাম, সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, ও সাহাবী তুই সামনে আয়। নবীজি তারে বুকে জড়ায় ধরলেন, তুমি তো আমার সাক্ষী হও নাই, বরং জান্নাতের মালিক আল্লাহ তোর এই মুহূর্তে বানায়া দিছে। আমার কলিজার টুকরা মন্দবাগের তাওহীদ জনতা, চারুয়া এলাকাবাসীর কলিজার টুকরা ইসলাম প্রিয় জনতা, প্রিয় নবী প্রেম, প্রিয় নবীর ভালোবাসা মানুষকে এরকমভাবে আকৃষ্ট করে, এরকম করে হৃদয়টাকে জাগ্রত করে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, दिन के सूरज डूब गई है हम लोगों की सामने, रोज हशर में क्या जवाब है मुस्तफ़ा की सामने। ও দুনিয়ার মানুষেরা, দিনের সূর্য, দিনের আলো যদি ডুবে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমাদের চেহারা কিভাবে দেখাবে? তার আনুগত্য, তার প্রেম, তার ভালোবাসা, আপনার ইজ্জত, আপনার সম্মান উপরে উঠায় দিবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার ইজ্জত, তার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বাড়াইয়া দিয়েছেন। দেখেন আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করল। একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর, দার্শনিকের নাম হলো জর্জ বার্নার্ডস। জর্জ বার্নার্ড, তিনি একজন ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত দার্শনিক। তিনি আমার প্রিয় নবীকে নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন প্রিয় নবীজি আমার, তার রক্ত ঝরা দিন ইসলামকে গোটা পৃথিবীর বুকে এমন সুন্দর করে প্রচার করেছেন। জর্জ বার্নার্ডস বিশ্ববিখ্যাত একজন দার্শনিক হয়ে তিনি আমার প্রিয় নবী সম্পর্কে তথ্য দিচ্ছেন। আধুনিক বিজ্ঞান, নবীকে নিয়ে গবেষণা করে তথ্য দিচ্ছেন। বিজ্ঞান বলছে প্রিয় নবীকে নিয়ে গবেষণা করলাম, আর এই তথ্যটি লন্ডনের একটা বিশ্ববিখ্যাত নিউজ পেপার আছে, ওটার নাম হলো ডেইলি টাইমস। ওই পত্রিকার মধ্যে, মাশাআল্লাহ স্যার এটা জানেন, ওই পত্রিকার মধ্যে তারা একটি রিপোর্ট করেছে জর্জ বার্নার্ডসের একটা তথ্য। সেখানে লেখা আছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করার পরে তিনি বলছেন, ইউরোপের বুকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছি, তার আনিত জীবন বিধান ইসলামকে নিয়ে গবেষণা করেছি। আমার গবেষণায় এটা উঠে এসেছে যে ইউরোপের ভিতরে খুব শীঘ্রই সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে সত্য, সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ একটি আদর্শ পৃথিবীর বুকে জনপ্রিয় হবে, আর ওই আদর্শটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ডস বলছেন, আমি ওপেন বললাম, ইউরোপের বুকে এমন একটা মাটির জায়গা থাকবে না, এমন একটা পরত থাকবে না, এমন একটা জমিন বাকি থাকবে না যেই অংশের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত ধর্মের কালেমার পতাকা উড্ডীন হবে না। সুবহানাল্লাহ বলে। আমেরিকার হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসির কালেমার, তার ছাদের উপর কালেমার পতাকা পথ করে উড়বে। রাশিয়ার মস্কোতে কালেমার পতাকা উড্ডীন হবে। চীনের মধ্যে কালেমার পতাকা উড্ডীন হবে।
ভারতের পার্লামেন্টে কালিমার পতাকা উড্ডীন হবে। বিশ্ব নবীর এই বক্তব্যগুলো বর্তমান দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, বর্তমান যুক্তরাষ্ট্রের ভিতরে প্রতি বছর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখে 1,50,000 খ্রিস্টান প্রতি বছর কালেমা পড়ে মুসলমান হতে চলেছে। এই তথ্যটি আপনি পাবেন ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিখ্যাত পত্রিকা আছে, ক্যালিফোর্নিয়া। ওই বিশ্ববিখ্যাত পত্রিকার নাম হলো লস অ্যাঞ্জেলস টাইমস। এই লস অ্যাঞ্জেলস টাইমসের মধ্যে সাংবাদিক বন্ধুরা তারা গবেষণা করে একটি রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টের মধ্যে বলা হয়েছে খুব শীঘ্রই গোটা পৃথিবীতে জনপ্রিয় গ্রহণযোগ্য একটি ধর্ম জনপ্রিয় হয়ে উঠবে, একটি আদর্শ জনপ্রিয় হয়ে উঠবে। সেই আদর্শটাই হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আসমানের নিচে জমিনের উপরে অন্য কোনো আদর্শ টিকে থাকবে না, প্রত্যেকটা আদর্শ মাটির সাথে মিশে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গোটা পৃথিবীর বুকে উদ্দিন হয়ে যাবে। জর্জ বার্নাস বলছেন এটা আমার একটা সুদীর্ঘ গবেষণা। তিনি একজন খ্রিস্টান হয়ে এই তথ্য পৃথিবীবাসীকে দিচ্ছেন। তার এই তথ্যের পক্ষে প্রিয় নবীর একটা হাদিস মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম। মন্দবাগের একটা ছোট টিনের ঘর যেখানে আছে, একটা উঁচু দালান যেখানে আছে, বাংলাদেশের মাটিতে যেখানে মাটির ঘর আছে, টিনের ঘর আছে, উঁচু উঁচু দালান আছে, আমেরিকার হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসিতে, তারপরে গোটা পৃথিবীতে যত জায়গা আছে, মাটি হোক, দালান হোক, ভাঙ্গা ঘর হোক, প্রত্যেকটা মাটির প্রতি ইঞ্চির বুকে কোরআনের পতাকা একদিন উড্ডীন হবেই হবেই হবেই। সুবহানাল্লাহ। এই কথা আজকের দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা শোনার পর তারা অট্টহাসি দিয়ে বলছে মুসলমানেরা গোটা দুনিয়া বিশ্বজয়ের স্বপ্ন দেখছে, তাদের এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এটা অনিশ্চিত। আর বর্তমান দুনিয়ার ইসলামিক স্কলাররা বলছেন এটি অবশ্যই সম্ভব, এই জন্য যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানটা দিয়ে এই কথাটি বলেছেন, সেহেতু এই কথাটি কিয়ামতের 1 সেকেন্ড আগে হলেও বাস্তবে পরিণত হবেই 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 হবেই। চিল্লা এখন ঠিক কিনা? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, এটা যে বাস্তবে হবে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিনি মরুভূমির তাঁবুর নিচে বসবাস করতেন, এই ছোট্ট একটা সামিয়ানা দিয়ে এর ভিতরে বসবাস করতেন, যখন দুনিয়াতে এই উঁচু উঁচু দালান ইমারত ছিল না, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বললেন এমন একটা দিন পৃথিবীতে আসবে যখন গোটা পৃথিবীতে উঁচু উঁচু দালান নির্মিত হবে। সাহাবাই কেরাম একথা শোনার পর বললেন এটা কিভাবে সম্ভব? আমরা একটা তাঁবুর নিচে থাকি আর উঁচু উঁচু দালান নাকি হবে? ওই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, এটাকে বলা হয় হাদিস জিবরিল। জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করেছিলেন যে আপনি কিয়ামতের যে একটু কিছু জবাব দেন। নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী তো আমার এই বিষয়টা ভালো জানেন, কারণ নবীজি তাকে চিনেছেন, তিনি জিবরাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে শোনো, এমন একটা সময় আসবে দুনিয়াতে উঁচু উঁচু দালান নির্মাণ হবে, আর এটাই হবে কিয়ামতের আলামত। দেখুন, একটু যদি চিন্তা করে, বিবেকটা খাটিয়ে নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ১৫০০ বছর আগে, যখন কোনো রয়্যাল ক্লক টাওয়ার সৌদি আরবে ছিল না, দুবাইয়ের বিশ্ববিখ্যাত ওই বুর্জ খলিফা ছিল না, এই 3 স্টার 5 স্টার এই বড় বড় হোটেলগুলো ছিল না, উঁচু উঁচু দালানগুলো ছিল না, এর কোনো অস্তিত্বই যখন ছিল না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নির্মিত হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে এগুলো নির্মিত হয়ে গেছে, সেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন
পৃথিবীর প্রত্যেকটা পরেতে আমার আদর্শ প্রতিষ্ঠিত হবে। দালান যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঠিক হুবহুভাবে প্রতিষ্ঠিত হবেই হবে। দমে রাখার ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? এটা রাসূল বলেছেন, আর এটা তার শান, এটা তার ইজ্জত, এটাই তার সম্মান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, বিশ্বনবীকে নিয়ে তাহলে আমরা জেনেছিলাম আল্লাহর প্রিয় হওয়ার জন্য 1 নম্বর তাকওয়াবান হয়ে যাওয়া। আমি আমার সভাপতি সাহেবকে ধন্যবাদ দেই, ইয়ং মানুষ হয়ে এই দীর্ঘ সময় তিনি সময় দিচ্ছেন শুধুমাত্র কোরআনের মহাব্বতে। এই মাদ্রাসার জায়গা যারা দিয়েছেন, মাদ্রাসা যারা করেছেন, মাহফিলের জায়গাটা যারা কোরআনের জন্য উৎসর্গ করেছেন, আমি আপনাদের জন্য একটা সুসংবাদ শোনাই। বিশ্বনবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, একটা ভালো কাজের প্রচলন ঘটায় দেয়, ওই ভালো কাজটা যত মানুষ করবে তত মানুষের সওয়াব, যেই মানুষটা ভালো কাজ করার রাস্তা তৈরি করে দিল তার আমলনামায় আল্লাহ কোটি কোটি সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাঠ আপনারা এই যে মাঠটা দিয়েছেন, এটা একজনের মালিকানা আছে না? এটার একটা মালিক আছে না? যিনি বলছেন যে আমি কোরআনের মাহফিলের জন্য এই জমিনটা ছেড়ে দিলাম, আল্লাহ বলছেন তার জন্য আমি জান্নাতের জায়গাটা ছেড়ে দিলাম। আল্লাহ যেন এই জায়গাটাকে কিয়ামত পর্যন্ত কোরআনের মাহফিল প্রতিষ্ঠিত রাখে, আমরা বলি আমিন। আল্লাহ যেন এই কোরআনের মাহফিলটি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রেখে আমাদের মুরব্বীদের কবরগুলোকে যেন তিনি নাজাতের জায়গা বানায় দেয়, আমরা বলি আমিন। আমরা সবাই নাজাত চাই। কি চাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। বলেন সবাই। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আমিন পড়েন। তাহলে নাজাত পেতে হলে এই ধরনের মাহফিলের আয়োজন করার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে তাকওয়াবান হতে হবে, তোমাদেরকে তওবাকারী হতে হবে, তোমাদেরকে আল্লাহর উপর ভরসাকারী হতে হবে, তোমাদেরকে ন্যায় বিচারকারী হতে হবে, আর তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। এই 5টি গুণ যার মধ্যে দেখা যাবে, আল্লাহ বলছেন আমি তাদের প্রত্যেককে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাইতে সবার আগে আমি আল্লাহ নিজে তাকে ভালোবেসে ফেলবো। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্যে সর্বশেষ কোয়ালিটির কথা বলছি, প্রিয় নবীর আনুগত্য করে তাকে ভালোবেসে তাকে মেনে চলা। আমরা বললাম কিভাবে তাকে মানব। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি সংজ্ঞা দিচ্ছেন কিভাবে মানতে হবে। তাসদীকুন নবী বিজামিই মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে আল্লাহ নবীকে যেই দ্বীন হক দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, ওই আল্লাহর পক্ষ থেকে আনিত জীবন বিধানকে যারা চক্ষু বন্ধ করে মেনে নিবে, মানবে, এটাই হচ্ছে নবীকে মেনে চলার। একটু সহজ করে আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আর যা তিনি নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। এটার নাম হলো নবীজিকে মেনে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, তোমরা যখন তাকওয়াবান হয়ে যাবে,
তোমাদেরকে স্পেশাল একটা কোয়ালিটি আল্লাহ দান করবেন, ওইটার নাম হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর এই যে সারা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। এই আল্লাহর ওলিদের বিনিময়ে বাংলাদেশে ইসলামের দাওয়াত এসেছে। যেই আল্লাহর ওলিরা শুয়ে আছেন বিভিন্ন মাজার প্রাঙ্গণে, আমরা ওই ওলিদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উচ্চ স্থান দান করে, বলি আমিন। আমাদেরকে ওলি হতে হবে, ওলিদের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। দেখেন আল্লাহ পাক কি বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর ওলি যারা হয়ে যাবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর ওই সমস্ত ওলিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তাদেরকে দেওয়া হবে সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন ওলি কারা। আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই ওলিদেরকে আল্লাহ পাক জাহান্নামের যত অন্ধকার আছে, দুনিয়ার যত শিরক আছে, কুফর আছে, যত ভণ্ডামি আছে, সব কিছু থেকে আল্লাহ তাকে বের করে নূরের রাস্তায় নিয়ে আসেন। নূরের রাস্তা হলো ইসলামের রাস্তা, নূরের রাস্তা হলো পরকালে জান্নাতের রাস্তা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হওয়ার জন্যে এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে বিদ্যমান থাকা লাগবে। এবার দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম দিকে বললেন তোমরা আমার প্রিয় হয়ে যাও, আমি চাই যে তোমরা সবাই আমার প্রিয় হও। আমরা বললাম আপনার প্রিয় হওয়ার জন্য আমাদেরকে কি করা লাগবে? আল্লাহ পাক প্রথম দিকে বললেন তাকওয়াবান হওয়া লাগবে। দ্বিতীয় দিকে আল্লাহ পাক বললেন তওবাকারী হওয়া লাগবে। তৃতীয় দিকে আল্লাহ বললেন তোমাদের সবাইকে আমার উপর ভরসাকারী হওয়া লাগবে। চতুর্থ দিকে আল্লাহ পাক বললেন তোমরা যেখানেই থাকো, যে অবস্থাতেই থাকো, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। পঞ্চমে আল্লাহ পাক বললেন প্রিয় নবীকে তোমরা মহাব্বত করে তার আনুগত্যের জীবন লাইফটাকে তোমাদের মধ্যে পরিবর্তনে আনা লাগবে। আমরা বললাম সেটা কিভাবে? এবার আল্লাহ পাক বললেন ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা রহমত চাও, রহমত চাওয়ার জন্যে তোমাদেরকে নবীজিকে মেনে নিয়ে তার গোটা জিন্দেগিটাকে গ্রহণ করলে আল্লাহ পাক রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.